হ্যালো এভরিওয়ান, আজ রুটি তৈরি করে নিয়েছি। সকালবেলা মিথিলাকে দিয়ে দিলাম দুধ দিয়ে রুটি দিয়ে ভিজিয়ে দিয়েছি, ও এভাবে খেতে পছন্দ করে। আর এদিকে মন্দিরাকে দিয়ে দিলাম মাংস ছিল, তো মাংস গরম করে মন্দিরাকে দিয়ে দিলাম মাংস দিয়ে রুটি, তো খাবে মাংস দিয়ে। আর আমি আমার জন্য করে নিলাম ডিম ভরা একটা, তো ডিম ভরা দিয়ে আমিও একটা রুটি খেয়ে নেব। তো সকালবেলা আজ রুটিকেই শুরু হবে সব সব কাজকর্ম। তো রুটি অনেক দিন পর রুটি করেছি, তো অনেক সময় করা হয় না, সময়ের প্রয়োজন। রুটি করতে গেলে অনেকটা সময় লেগে যায়। আর এদিকে আমি খেয়ে নিচ্ছি রুটি আর ডিমের বড়া। তো আমার খুব ভালো লাগে রুটি দিয়ে ডিম বড়া দিয়ে খেতে। আর এদিকে মন্দিরের বাবু মাছ নিয়ে চলে এসেছে, এই যে 2 ধরনের মাছ, ছোট ছোট মলা মাছ আর এই যে পাঁচমিশালি মাছ একটু বড় করে। তো এগুলো আমি এখন বাছাবাছি করে নেব। আর এদিকে মিথিলা দুষ্টুমি করছে, এই যে চেয়ারের দিকে উঠে বসছে আর এই যে নাচানাচি করছে। ও দুষ্টুমি করে রান্নার সময় কি বলবো, চূড়ান্ত পর্যায়ে কি বলবো, জ্বালাতন করে। ছোট বাচ্চা যেহেতু তো করবেই। তো সব কিছু শেষ করে এই যে বাছাবাছি করে নিয়েছি আমি ছোট মাছ, আর এই যে সবজি কেটে নিয়েছি, এই যে ঝিঙ্গা দিয়ে এই যে একটু বড় মাছ পাঁচমিশালি এগুলো রান্না করব, আর মোলা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করব। তো এই যে রান্নাটা করে নিচ্ছি এখন মোলা মাছের অসাধারণ স্বাদে মোলা মাছ বোনা তৈরি করব। আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে এখন এই যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো যেন একটু ভালোভাবে ভাজা হয়ে যায়, ঠিক ততক্ষণ ভেজে নেব। আর এখানে আমি মোলা মাছের মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর আধা চামচের মতো ধনিয়ার গুঁড়ো সব মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব হাত দিয়ে। তো হাত দিয়ে মাখিয়ে নিলে সবগুলো মশলা ভালোভাবে খুব সুন্দরভাবে মিশে যায় মাছের সাথে। তো আমি ঠিক তেমনভাবেই কিন্তু মাখিয়ে নিয়েছি আমি সবগুলো মাছ। তো এখন আমি এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, তো এখন আমি দিয়ে দেবো এই যে মাছগুলো দিয়ে দিলাম মাখিয়ে। তো অসাধারণ লাগে কিন্তু মোলা মাছকে এভাবে রান্না করে খান, তো অবশ্যই জানাবেন। আমার তো খুবই পছন্দের মাছ, খুব ভালো লাগে খেতে। সবসময় বড় মাছ খেতে পছন্দ হয় না, ভালো লাগে না খেতে। তো তখন কি হয় যে একটু ছোট মাছ হলে ভালো হয়, একটু চেঞ্জ করে খেলে ভালো হয়। আর এই যে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু দিয়ে দিলাম এই যে পেঁয়াজ বাটা আর আদা বাটা আর একটু মতো রসুন বাটা দিয়ে, তো আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো অসাধারণ স্বাদে বানিয়ে নেব আজ এই যে মোলা মাছের বোনা। কি বলবো, আমার কাছে খুব ভালো লাগে এই যে ছোট ছোট মাছ খেতে। আর বাঁচতে একটু কষ্ট হয়, এই মাছগুলোতে কিছু বন থাকে, তারপর আর জানে কি থাকে, তো এগুলো বেছে নিতে অনেকটা সময় লেগে যায়। তো এদিকে আমি এই যে হয়ে গিয়েছে, একটু কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জল। তো এটাকে একটু বোনা করে রান্না করব, ঝোল কিন্তু খেতে ভালো লাগবে না মোলা মাছের। তো একটু বোনা করে নেব, মাখো করে রান্না করব। আর এখন আমার কিন্তু হয়ে যাচ্ছে রান্নাটা। তো এখন দিয়ে দিলাম 2-3টের মতো কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারবেন, কিন্তু আমি দেইনি মিথিলা মন্দিরের জন্য। দিয়ে তারপর দিয়ে দিলাম জিরা বেটে রেখেছিলাম, একটু জিরা দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে। নাড়াচাড়া করে তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তো তারপর আমি নামিয়ে নেবো এই যে জিরা বাটা দিয়ে। এই যে দেখুন আমার অসাধারণ লুক কেমন লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। তো আপনাদের কার কেমন লাগছে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর এদিকে এই যে ঝিঙ্গে দিয়ে একটু বড় বড় মাছ ছিল, তো এটা দিয়ে আমি ওটা রান্না করলাম। তারপর রান্না করে চলে আসলাম ফুচকা খেতে। মন্দিরের বাবু ফুচকা নিয়ে আসছিল এই যে রান্নার পর। তো মন্দিরা মিথিলাম পছন্দ করে ফুচকা, তো ভাবলাম যে না একটু ফুচকা খেয়ে নিই। তো এদিকে এখন ফুচকা খাচ্ছি, আমার তো খুব ভালো লাগে, কি বলবো, ফুচকা থাকলে আর কোনো কিছু লাগে না। আমার ফুচকা খুব পছন্দ করি খেতে। তো সবগুলো ডিম দিয়ে এটাকে ভালোভাবে দিয়ে দিয়েছি। আর এই যে তেঁতুলের টক, এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর গরম যেহেতু, গরমের মধ্যে টক খেতে খুব ভালো লাগে। তো এদিকে আমরা খেয়ে নিচ্ছি, রান্নাবান্না শেষ করে আমি মিথিলা মন্দিরে বসে খেয়ে নিচ্ছি। আর মন্দিরের বাবু ওইটাকে আমরা হাতে দিয়ে ও চলে গেছি ওর অফিসে। তো আমরা খেয়ে নিচ্ছি, অনেক মজা করে খাচ্ছি। মন্দিরাকে বললাম যে আমার তো খুব পছন্দের, আমি বেশি করে খাবো, এটা আমাকে দিয়ে দাও, তোমার ঝাল লাগবে। মন্দিরা বললো না আমি বেশি করে খাবো। এই যে এগুলো করলাম, তো ওকে দিলাম, তারপর আমি একটা খেয়ে নিলাম। মিথিলা খেতে পারে না এতটা, তো মিথিলাকে 1 পিস দিয়ে দিয়েছি, ওর বাটিতে এখনো রয়ে গিয়েছে। আমরা কিন্তু সবগুলো খেয়ে নিচ্ছি মন্দিরে আর আমি। আর মিথিলা খেতে পারছে না, আসলে একটু ফুচকাতে একটু ঝাল হয়, তো এর জন্য খেতে পারছে না। তো কেমন লাগলো আপনাদের ভিডিওটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো যদি ভালো লাগে প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ।
আর এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আমার তো খুবই ভালো লাগে ফুচকা, কি বলবো, মানে ফুচকা যদি হয় তো কার কেমন লাগে, ফুচকা কে পছন্দ করেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুব পছন্দের খাবার ফুচকা। তো আমি খেয়ে